तकदीर निगाह मुमिन से तो बदल जाते हैं तकदीर ये बंदा के कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा के कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरत के मासी के दौरा ऐ मर्द खिरत के मासी के दौरा अब सोहबत सालिह के सवा कोई नहीं चाहा अब सोहबत सालिह के सवा कोई नहीं चाहा मरदूद है पीछे हम पावर नहीं लगी मरदूद है पीछे हम पावर नहीं लगी एक वक्त में हालत दो अमल में चारों एक वक्त में हालत दो अमल में चारों ला इलाहा इल्लल्लाह 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 रब्बी अल्लाह ला इलाहा गैरुहु व नबीही मुहम्मद मुस्तफाहु दीनी अल इस्लाम दीनु मन फहु अर्जु कुफरन नानु अदुवन इंदहु ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই মালিকের দরবারে যে মালিক আমাদেরকে এই ফিতনার জামানায় যে জামানায় আগুনের কয়লা হাতে রাখা সম্ভব ঈমান নামক যে দৌলত ওই দৌলত বাঁচিয়ে রাখা অনেক কঠিন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বর্তমান শেষ জামানা এমন হবে যে ঘর থেকে ঈমান নিয়ে বের হবে আর সন্ধ্যায় বেঈমান হয়ে ঘরে ঢুকবে নাউযুবিল্লাহ বলতেন না তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামানায় আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন এই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি মুসলমান হিসাবে কণ্ঠকে উঁচু করে যাতে করে যারা বাহিরে ঘোরাফেরা করছে তাদের সঙ্গে যে শয়তান তাদেরকে আটকিয়ে ধরে রেখেছে আমরা তার শুকরিয়া আদায় করার কারণে তাদের সঙ্গে থেকে তাদের সাথে থেকে শয়তান দূরে যাইতে বাধ্য হয় আর তারা কোরআন সুন্নাহ আলোচনা শুনতে বাধ্য হয় এজন্য জোরে সুরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আলেমরা আসবেন উজানি মাদ্রাসার মুহতামিম সাহেব জনাব হযরত মাওলানা মাহমুদ আলাই সাহেব আসবেন বুজুর্গ মানুষ তার নসিহত আলোচনা শুনবেন আল্লাহ পাক আমাদের সকলকে তার আলোচনা শুনে যাওয়ার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আসলে
বছরের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা চলতেই আছে, চলবে, কিয়ামত পর্যন্ত চলবে, ঠিক না? এখন যদি আমরা তাকওয়া নিয়ে, ইখলাস নিয়ে না শুনি, যত আমাদেরকে শোনা কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। এই জন্য শুনতে হবে দিলের কান দিয়ে, ইখলাস দিয়ে, ঠিক নেই? তাহলে আপনাদের সামনে আমি এমন একটা বিষয় আলোচনা করব, যেই বিষয়টা প্রত্যেকটা সেক্টরে সেক্টরে প্রত্যেকটা লোকে লোকে এই কথাটা, এই বিষয়টা সবসময় আলোচনা করে। এমন বিষয় আলোচনা শোনার দরকার আসেনি? হ্যাঁ, এটার নাম হচ্ছে কি জানেন? গীবত। কি বলেন? জোরে বলেন। কি এটা? গীবত। এই গীবত নামক যে রোগটা, এই রোগটা আলেম করে, জালেম করে, মহিলা করে, পুরুষ করে, বড়রা করে, ছোটরা করে, যুবকরা করে, বৃদ্ধরা করে, ঠিক নেই? বুঝেন না কথা? ঠিক নেই? তাহলে আমরা গীবত করলে কি হয়, কয় ধরনের গীবত করে, কয় ভাবে গীবত করা যায়, গীবত করলে কি শাস্তি, গীবতের পরিণতি কি, গীবত করলে ক্ষতি কয়টি, গীবতের স্তর কয়টি? শুনতে রাজি আসেনি? জোরে বলেন, আসেনি? আমরা শুরুতে বুঝতে হবে গীবত কি, ঠিক নেই? শুরুতে কি করতে হবে? বুঝতে হবে গীবত কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত হচ্ছে আমার ভাইয়ের সম্পর্কে আলোচনা করা, যে আলোচনা আমার ভাই শুনতে রাজি না, যে আলোচনা শুনতে আমার ভাই রাজি না, ওই কথা আলোচনা করা কি? গীবত। এই কথা আলোচনা করা কি? গীবত। এটা চাই সামনে হোক, চাই পিছনে হোক। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, যারা পিছনে এবং সামনে গীবত করবে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 1934 অর্থাৎ 1934 নম্বর হাদিস, عن ابي هريره رضي الله تعالى عنه قال قيل يا رسول الله, আবু হুরায়রা থেকে বর্ণিত এক সাহাবী আমার আপনার পয়গম্বরকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, মাল গীবা, গীবত কাকে বলা হয়? আমার আপনার পয়গম্বর বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, আমার আপনার পয়গম্বর ডাক দিয়া বলে, তুমি তোমার অপর ভাইয়ের সম্পর্কে এমন কথা বলছো যেটা তোমার ভাই পছন্দ করে না, তোমার ভাই অপছন্দ করেছে, ওইটার নামই হলো গীবত। ওই লোকটা আমার ডাক দিয়া বলে, কলা আর আইতা ইন কানা ফিহি মা আকুল, ওই লোকটা আমার আপনার পয়গম্বরকে ডাক দিয়া বলে, পয়গম্বর, যদি এই লোকের মধ্যে এই বদ গুণটা থাকে, তারপরে কি গীবত হবে? আমার আপনার পয়গম্বর ডাক দিয়া বলে, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদিব তারতা, যদি তার মধ্যে এই গুণটা থাকে, এই খারাপ অভ্যাসটা থাকে, তারপরে হবে গীবত। ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তা, আর যদি তার মধ্যে ওই খারাপ অভ্যাসটা না থাকে, তাহলে হবে তুহমত। তাহলে গীবত কাকে বলে বুঝে আসছে তো? জোরে বলেন, বুঝে আসছে তো? হ্যাঁ,
এমন আলোচনা শুনবেন, এমন কথা শুনবেন যে কথা মাহফিলের মধ্যে মুখস্থ হইয়া যায় এবং নিজে নিজে এরকম এরাদা করবেন যে আমি সঙ্গে সঙ্গে আমার মধ্যে এই কথা ফিট করে ফেলবো ইনশাআল্লাহ। পাওয়া যাবে তো ইনশাআল্লাহ? তাহলে গীবত কাকে বলে? যে যেই গুণ, যেই সমালোচনাটা আমি করলাম, আমার ভাই যদি ওই সমালোচনার উপযুক্ত হয় তারপরও এই সমালোচনা করা যাবে না, এটাকে গীবত বলে যদি আমার ভাই অপছন্দ করে, ঠিক নেই। আর যদি ওই গুণটা থাকে তাহলে গীবত, না থাকলে তোহমত। থাকলে গীবত, না থাকলে তোহমত। এখন আসি, কয় মাধ্যমে গীবত করা যায়? কয় মাধ্যমে গীবত করা যায়? চার মাধ্যমে। কয় মাধ্যমে? জোরে বলো, কয় মাধ্যমে? চার মাধ্যমে গীবত করা যায়। এক নাম্বার আল গীবাতু বিল লিসান। এক নাম্বার জিহ্বা দ্বারা গীবত হয়, ঠিক নেই? কয় নাম্বার মনে রাখবেন? এক নাম্বার আল গীবাতু বিল লিসান, এক নাম্বার জিহ্বা দ্বারা গীবত করা। দুই নাম্বার আল গীবাতু বিল কলব, অন্তরের মাধ্যমে মনে মনে ধারণা করা, ঠিক নেই? করেনি? তিন নাম্বার আল গীবাতু বিল ইশারা, ইশারার মাধ্যমে গীবত করা। চার নাম্বার আল গীবাতু বিল কলম, কলমের মাধ্যমে, লেখালেখির মাধ্যমে গীবত করা হয়, ঠিক নেই? তাহলে কয় ধরনের, কয় মাধ্যমে গীবত করা হয় বলে? কয় মাধ্যমে গীবত? জোরে বলেন না, কয় মাধ্যমে? মনে থাকবেন ইনশাআল্লাহ। এক নম্বর কি? আল গীবাতু বিল লিসান। আল গীবাতু বিল লিসান, জিহ্বা দ্বারা গীবত করা হয়নি? কথা বলে না, হয়নি? চার দোকানে একসাথে বইলে হায় 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 হায়, গীবত কারে কয়, ঠিক না? দরকার নাই কথাটা, তারপরে এই কথাটা বলে, এরকম আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী শরীফের 6477 নম্বর হাদিস, আমার আপনার পয়গম্বর বলেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াযিল্লু বিহা ফিন্নার আবআদা মিম্মা বাইনাল মাশরিকা। আমার আপনার পয়গম্বর বলেন যদি কেউ অনর্থক গীবত করে, কোনো দরকার নাই, বেহুদা গীবত, বেহুদা গীবত, এই গীবত করার কোনো প্রয়োজন ছিল না, কোনো প্রয়োজন ছিল না, তারপরে কেউ যদি গীবত করা করে, তারপরে যদি কেউ গীবত করে, আমার আপনার পয়গম্বর বলেন তাকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলা হয় জাহান্নাম কেন জানো? জাহান্নাম কত বড় জানি? বলে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত প্রশস্ত জায়গা আছে ওই জাহান্নামের গভীরতা এত বড় হবে। নাউজুবিল্লাহ বলতেন না? কার কথা? রাসূলের কথা। কার কথা? জোরে বলেন, কার কথা? এই গেল জিহ্বার গীবত। কিসের গীবত? জিহ্বার গীবত। দ্বিতীয় নাম্বার আল গীবাতু বিল কলব, অন্তরের গীবত, ধারণা করে মানুষ, ঠিক নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী শরীফের 5143 নম্বর হাদিস, ইয়াকুম ওয়াজ-যন ফাইন্নাজ-যন্না আকযাবুল হাদীস। আমার আপনার পয়গম্বর বলেন যে ধারণা করে গীবত করা অনেক বড়, অনেক বড় গীবত। এই ধারণা করে যদি কেউ গীবত করে, এই ধারণা করে গীবত করা বড় মিথ্যা, আকযাবুল হাদীস। ধারণা করে গীবত করা কি? বড় মিথ্যা, বড় মিথ্যা। ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসু ওয়ালা তাবাগাদু কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আমার আপনার পয়গম্বর দিয়া বলে
তোমরা একে অপরের বিপদ করিও না, একে অপরের ত্রুটি খুঁজিয়া খুঁজিয়া বের করিও না। কেননা জানো না তোমরা না এক আল্লাহর গোলাম, তোমরা না মুসলমান ভাই ভাই। আর আমার আপনার পয়গম্বর কি বলেন? পয়গম্বরের পরে দেখেন আল্লাহ তাআলা কি বলেন, সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, তোমরা একে অপরের প্রতি খারাপ ধারণা করিও না, ধারণা করে করে তাদের সঙ্গে তাদের সাথে গীবত করিও না, তাদের সমালোচনা করিও না। কেন জানো? ধারণা করে গীবত করা বড় গুনাহ। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, ও আমার গোলামের দল, শুনো, তোমরা একে অপরের প্রতি খারাপ ধারণা করিও না, খারাপ ধারণা করে গীবত করিও না, একে অন্যকে প্রতিপন্ন করিও না। জানো প্রতিপন্ন করা অনেক বড় মারাত্মক গুনাহ, অনেক বড় মারাত্মক গুনাহ। তুমি একজনকে নিয়ে প্রতিপন্ন করলা, তুমি তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলা। এমন হতে পারে আমার কাছে তুমি যাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলা, তার চাইতে তার কাছে, তোমার চাইতে তার আমার আল্লাহর কাছে তিনি তোমার চাইতে সবচেয়ে বড় উত্তম হইতে পারে, তুমি নিকৃষ্ট হইতে পারো আল্লাহর কাছে। এই জন্য ভাই অন্যের সমালোচনা করবো না, ঠিক নেই, পারবো ইনশাআল্লাহ। এমন হইতে পারে যাকে নিয়ে আমরা সমালোচনা করলাম, যাকে নিয়ে আমি ঠাট্টা বিদ্রুপ করলাম, যাকে আমি প্রতিপন্ন করলাম, সে আল্লাহর কাছে বড় আল্লাহ হতে পারে। তারপর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউন মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুম। দেখেন আল্লাহ তাআলা প্রথম আয়াতে প্রথম লাইনের মধ্যে পুরুষের নিয়ে আলোচনা করেছে, বলছে পুরুষ তোমরা একে অপরের গুনাহ তালাশ করিও না, একে অপরের মন্দ কাজ নিয়ে গবেষণা করিও না, তাদেরকে প্রতিপন্ন করিও না। এর পরের লাইনে আলাদা ভাবে স্পেশাল ভাবে আমার মা বোনদের জন্য বলে দিয়েছে। কেন বলছেন জানেন? দেখবেন মহিলারা বেশি গিবত করে, ঠিক না? সবচেয়ে বেশি মহিলারা গিবত করে, ঠিক নেই? যদি দুইটা মহিলা একসাথে হইতে পারে, দুইটা বা তিনটা মহিলা একসাথে হইতে পারে, হায় হায় দেখবেন আমার জামাই এই করছে, লোক হ্যার জামাই এই করছে, এই করছে, এই বকবক কইতেই থাকে, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে মহিলাদের জন্য সতর্কতা করার জন্য আলাদা ভাবে আয়াত নাযিল করেছে। বলেছেন, হে মহিলাগণ তোমরা সতর্ক থাকো, তোমরা এক মহিলা অপর মহিলাদের জন্য মহিলাকে প্রতিপন্ন করিও না, একে অপরকে এরকম ভাবে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করিও না। এখন তো আমাদের সমাজে চলে বড় ভাইয়ের বউ ছোট ভাই দেখতে পারে না, ঠিক না? বড় ভাইয়ের বউ ছোট ভাইয়ের বউয়ের নামে গীবত করে, প্রতিপন্ন করে, বলে তার নাক গোছা, তার চেহারা ভালো না, এরকম নাই? কথা বলে নাই? পুত্রের বউয়ের সঙ্গে শাশুড়ি ভালো না,
শাশুড়ি ডাক দিয়া বলবে, পুতের বউ বাড়ানা, এতদিন ভালো ছিল, বিয়ার পরে পোলাও শেষ হয়ে গেছে, বিদেশ গিয়া মোটা মোটা টাকা পাঠাইছে, এখন বউ তো আর শাশুড়ির কথাও শুনে না। ঠিক নেই, কথা বলে না, ঠিক না? তখন কি শুরু হয়? শাশুড়ি গীবত করা শুরু করে বউ সম্পর্কে, বউ বাড়ানা, বউ এমন এমন। আবার বউ শাশুড়ি সম্পর্কে গীবত করে, শাশুড়ি মারে, শাশুড়ি কাঁদে, শাশুড়ি আমাকে নিয়ে হ্যাঁ প্রতিপন্ন করে, শাশুড়ি আমাকে লাঞ্ছনা করে, শাশুড়ি আমাকে লাঞ্ছিত করে, অপমান করে, অপদলিত করে, নির্যাতন করে, আমার উপর নিপীড়ন নিষ্পীড়িত তো চালায়। ঠিক নেই, ঠিক নেই? দেখছেন আল্লাহ তাআলা জান্নাত শুনে দিয়েছে আরো 1500 বছর পূর্বে। ঠিক নেই? কথা বলা ঠিক নেই? এই জন্য গীবত করা যাবে না। ঠিক নেই? যাবে? জোরে বলেন, গীবত করা যাবে? তাহলে 1 নম্বর গীবত কিসের গীবত? জিহ্বার গীবত। কিসের গীবত? মনে রাখবেন, মনে রাখতে হবে, বর্তমানে সমাজ চলে কিন্তু, চলে না? তাহলে 1 নম্বর জিহ্বার গীবত। কিসের গীবত? 2 নম্বর কলবের গীবত, অন্তরের গীবত। 3 নম্বর আল-গীবাতু বিল ইশারা, ইশারার মাধ্যমে গীবত। ঠিক নেই? কথা বুঝে না? ইশারার মাধ্যমে গীবত। বলে ইশারার মাধ্যমে কেমনি গীবত হয়? বলে একটা মানুষ একটু কালো, একটা